নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। মহিলা পুলিশ সরকারের তাবেদারগুলো একদম আমাদের রাস্তায় বসিয়ে নির্লজ্জ কোথাকার। দেখুন দেখুন দেখুন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ধরুন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এগরোল চাইছে, আমাদের খাবার কেড়ে নিয়ে উনি খাবার খাবেন। তোমাকে চাকরি কি হজম করতে পারছে না এখন? বদ্ধজ মহিলার কথা তো এগরোল যাচ্ছে পুলিশের। আপনার কাছে রাখুন। পুলিশ, মহিলা পুলিশ, সে হেলমেটের মধ্যে এগরোল লুকিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি যখন ছিনিয়ে নিতে যাচ্ছি তখন লুকাতে পারছে না, লুকাচ্ছে, পুলিশ লুকাচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি, ধিক ধিক ফেলেছে। ধিক ধিক সরকার, ধিক। আমরা সারাদিন রাস্তায় বসে ভুকা পেটে, আমরা ভুকা পেটে বসে ছি 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 ছি। এসি করে বসে এগরোল খাবে। আমি সায়ন্তিকা আচার্য, আহারে বসে আছি সকাল থেকে। এগরোল যাচ্ছে পুলিশদের হাতে দিয়ে, পাচার হচ্ছে ভেতরে, এগরোল পাচার হচ্ছে। লজ্জা লাগেনি? লজ্জা নেই? পুলিশ মহিলা পুলিশের হেলমেটে করে নিয়ে যাচ্ছে খাবার। আমরা সারাটা দিন এখানে ভুকা পেটে পড়ে রয়েছি। এরপরে আপনারা বলুন, ইন ফ্রন্ট অফ অল পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে। এ কি মানা যায়? মানা যায়? গালে গালে চাকরি করতে গালে গালে ওভার খুনির গালে গালে ওভার খুনিদের গালে গালে চাকরি চোরদের গালে গালে ওভার খুনিদের গালে গালে এই রাজ্য সরকারের গালে গালে এই চাকরি হারাদের ন্যায্য দাবিতে ছাত্র সমাজের লড়াই, রাম জনতার লড়াই, ছাত্রছাত্রীর লড়াই, আর ক্ষেত মজুরেরও লড়াই, আর রাম জনতার লড়াই, আর পথে নেমেছে জনতা।
আন্দোলন এবং তার সঙ্গে শিক্ষক আন্দোলন যেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এক হয়ে গেছে, একই স্লোগানে একই দাবি, অর্থাৎ ন্যায় বিচার। সেই ন্যায় বিচারের দাবি কিন্তু শিক্ষক আন্দোলনের এই মিছিল থেকে, ওই অবস্থান থেকেও আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উঠলো। এখানে আরজিকর আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন, যারা মুখ ছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে এই এসএসসি ভবনের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা কিন্তু এই যে শিক্ষকরা রয়েছেন, চাকরিহারা শিক্ষক, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি ইপিএন বাংলায়। এখন এই মধ্যরাতেও কিন্তু একদিকে যেমন শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে থাকার জন্য, সাপোর্ট জানানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর আন্দোলনের যারা মুখ ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে তারা অভয়ার ন্যায় বিচারের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু শিক্ষকদের চাকরি যাতে ফেরত পাওয়া হয়, শিক্ষকরা যেন তার চাকরি ফেরত পান, সেই দাবিও কিন্তু তারা তুলছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি। অনিকেত মাহাতো, দেবাশিস হালদার থেকে শুরু করে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সে উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলবো যে আরজিকর আন্দোলন আর এই শিক্ষক আন্দোলন কি এক হয়ে গেল? আজকে বাংলার প্রতিটি মানুষ যে অন্যায়ের শিকার হয়, অবিচারের শিকার হয়, তার পিছনে ক্ষমতায় যারা আছে তাদের প্রত্যক্ষ মদতের দুর্নীতি, দুর্বৃত্ত চক্র থাকে। আরজিকরের মেয়েটির হত্যার পিছনে সেটা ছিল। তারপরে বাংলার 100টি বেশি মেয়ের উপরে যে অত্যাচার সেখানে ছিল। আজকে যারা চাকরি হারিয়েছেন, নিজেদের যোগ্য মনে করেন, সেখানেও সেই একই ঘটনা। এবং এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে আরও অনেক শিক্ষক পদপ্রার্থী, তারাও এই দুর্নীতি, দুর্বৃত্ত চক্রের শিকার। স্বাভাবিকভাবেই বাংলার প্রতিটি দপ্তর, প্রতিটি অংশে এই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র এটাই মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তার জীবন জীবিকাকে কেড়ে নেয়। আমরা তাই যারা আরজিকর এবং বাংলার মেয়েদের উপরে অত্যাচারের জন্য রাস্তায় ছিলাম, আমরা শিক্ষকদের পাশেও যারা নিজেদের যোগ্য মনে করেন, যারা দুর্নীতির জন্য বঞ্চিত হলেন, সবাই আন্দোলনের পাশে আমরা দাঁড়িয়ে আছি। একদমই এই শিক্ষক আন্দোলন এবং আরজিকর আন্দোলন যেন এক হয়ে গেছে। আমরা কথা বললাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, চিকিৎসক এবং অভয়া হয়ে হাইকোর্টে লড়াই করা আইনজীবী শামীম আহমেদ এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গেও কথা বলব। দাদা, আরজিকর আন্দোলনের ডাক্তাররা এই মুহূর্তে শিক্ষক আন্দোলনের এই অবস্থানের এসে উপস্থিত হয়েছেন, কি বলবেন? একদম নয়, তাই খুব স্বাভাবিক কারণে যারা আক্রান্ত তাদের সবাইকে এক জায়গায় হতে হবে। দেখতে পাচ্ছেন কি অবস্থাটা, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিল তাদের চাকরি বরখাস্ত হলো, আর যারা চুরি করলো, হ্যাঁ, তারা বহাল তবিয়তে এসএসসি অফিসে চাকরি করছে। যাদের চাকরি যাওয়ার কথা ছিল তারা অফিসে বসে আছে, আর যাদের চাকরি থাকার কথা তারা রাস্তায় আছে। ফলে যন্ত্রণা সবার যাদের হয়েছে তারা সবাই এক জায়গায় আছে। আমরা কেউ এর ব্যতিক্রম নই, আমরা এই যন্ত্রণা সামিল হয়েছি। একদমই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান আমরা দেখেছিলাম আরজিকরের সময়, সেই একই স্লোগান আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই শিক্ষকদের মধ্যেও, অর্থাৎ যারা এই এসএসসি ভবনের সামনে অবস্থান করছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলছেন এবং তার সঙ্গে সঙ্গে যে কথাটা তারা বলছেন যে তারা ন্যায় বিচার চান, তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, সেই চাকরি যাতে তাদের থাকে সেই দাবি কিন্তু তারা তুলছেন। সেই কথা, সেই ছবি রাত 1টা বাজে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের মধ্যে কিন্তু সেই যে আক্রোশ বা সেই ছবি দেখতে পাচ্ছেন। একদিকে শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের সমর্থন জানিয়ে যেমন ডাক্তাররা এসছেন, চিকিৎসকরা এসছেন আরজিকরের, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখেছি বিজেপি নেতা সজল ঘোষ, তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং জলের যে সমস্যা ছিল, একটা সরকারিভাবে যে জলের ব্যবস্থা করা হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে একটাই মাত্র গাড়ি পাঠানো হয়েছিল। এখানে হাজার হাজার শিক্ষকরা রয়েছেন, তাদের পর্যাপ্ত পরিমাণে জল যেন তারা পান সেই ব্যবস্থা করার জন্য কিন্তু বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ উত্তর কলকাতা থেকে করুণাময়ীর এখানে কিন্তু এসে তাদের মধ্যে জল দিয়ে গিয়েছেন। আমরা সেই ছবিও দেখিয়েছি আপনারা সেই ছবি দেখেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা যদি দেখতে পান
স্লোগান যে জল, এই একটি মাত্র জলের ট্যাঙ্ক, সেই জল কিন্তু এখানে নেই। এখানে শিক্ষকরা যারা রয়েছেন তারা এই জল, এই তীব্র গরমের মধ্যে মধ্যরাতের রাত 1টার বেশি বাজে এই সময় দাঁড়িয়ে তারা কিন্তু জল খেতে পারছেন না। সেই অবস্থায় একদিকে টয়লেট নেই, অন্যদিকে জল নেই। কথা বলবো দাদা, আপনি তো শিক্ষক, হ্যাঁ অবশ্যই আপনারা এই মধ্যরাতে জল খেতে পারছেন না, কি অবস্থা? খুব অসুবিধা হচ্ছে। আমাদের যতটুকু সাহায্য করার কথা ততটুকু সাহায্য করছে না। জল নেই, বাথরুম নেই। আমাদের এখানে মহিলা শিক্ষিকারা আছেন, তারা খুব অসুবিধায় পড়ছেন। কোনো রকম সহযোগিতা করছে না পুলিশের ওনাদের তরফ থেকে। আপনারা এখন কি চাইছেন? এভাবে কতক্ষণ থাকবেন? আমরা যতক্ষণ না এসএসসি সঠিকভাবে যোগ্য অযোগ্য লিস্ট দিচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আমাদের আন্দোলন চলবে। একের পর এক শিক্ষকরা কিন্তু আন্দোলনকারীরা এখানে আসছেন এবং জল নেই, তাদের সেই জল না নিয়েই কিন্তু ফেরত চলে যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একটাই মাত্র গাড়ি, জলের গাড়ি এখানে দেওয়া হয়েছিল, কিন্তু সেই জল কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে এই মধ্যরাতে প্রচণ্ড গরম, আর সেই গরমের মধ্যে যখন তারা জল খাওয়ার জন্য এখানে আসছেন, আশেপাশে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং জল তারা কিন্তু খেতে পারছেন না, জল কিন্তু নেই। আর তার মধ্যে দিয়েও কিন্তু তারা এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। কারণ তাদের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য, তাদের যোগ্যভাবে পাওয়া চাকরি যেন থাকে, সেই দাবি কিন্তু তারা বারংবার তুলছেন যে তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, সেই চাকরি যেন যোগ্য অযোগ্যের মধ্যে মিশিয়ে দিয়ে তাদের এই চাকরি যেন বাতিল করা না হয়। এবং সেই জন্যই কিন্তু তারা আচার্য সদনের সামনে, আপনাদের সেই ছবিটা দেখাবো যে আচার্য সদনের বাইরে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই আচার্য সদনের মধ্যেই কিন্তু রয়েছেন এসএসসির যারা অধিকর্তা রয়েছেন, সেই অধিকর্তারা, এসএসসির চেয়ারম্যান, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আচার্য সদনের মধ্যে। তাদেরকে ঘিরে রেখেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে এবং তারা কোনোভাবেই, অর্থাৎ শিক্ষকরা কোনোভাবেই কিন্তু এই আচার্য সদনের মধ্যে যারা রয়েছেন তাদের বের হতে দেবেন না। নো এন্ট্রি নো এক্সিট, এই দাবি, এই অবস্থান কিন্তু তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ এই মুহূর্তে কেউ ভিতরে ঢুকবে না, কেউ বাইরে বেরোবে না, এই অবস্থান তারা নিয়েছেন। এবং হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই আচার্য সদনের বাইরেই কিন্তু অবস্থান করছেন এবং তারা স্লোগান শাউটিং করছেন, তাদের সমর্থন জানানোর জন্য এসছেন। জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা থেকে শুরু করে বিভিন্ন যারা চিকিৎসক সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে এই উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের সাপোর্ট জানানোর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য, অর্থাৎ তাদেরও যে একই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান, সেই জাস্টিস স্লোগান কিন্তু তারাও তুলছেন। অর্থাৎ আরজি করে ডাক্তাররা যেমন তুলছে, তার সঙ্গে সঙ্গে এই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারাও কিন্তু তুলছেন। আমাদের সঙ্গে রয়েছে বিপ্লব চন্দ্র, তার সঙ্গেও কথা বলবো। দাদা, একই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। যেমন করে একজন চিকিৎসক তরুণী মারা গেল, খুন হলো, তার কোনো বিচার হলো না, আজকে 26,000 শিক্ষকের জীবনে ভয়াবহ একটা বিপর্যয় নেমে এলো সরকারি অপদার্থতা, দুর্নীতির জন্য। সেটা নিয়েও সরকারের কোনো মাথা ব্যথা নেই। আজকে যোগ্য অযোগ্য তালিকা ওদের হাতের কাছে রয়েছে, ওরা সব জানে, রাজ্য প্রশাসন জানে, সিবিআই জানে, কিন্তু কেউ কোনো কিচ্ছু করলো না। এই মানুষগুলো 26,000 শিক্ষক, ওদের পরিবার, এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত করছে। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে চিকিৎসক হিসেবে আমি মনে করি যে সমস্ত স্তরের মানুষ দলমত নির্বিশেষে চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়ানো উচিত। আমি একজন চিকিৎসক হিসেবে তাই আন্দোলনের পাশে দাঁড়াতে এসেছি। আমরা মনে করি সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, যদি আন্দোলন চালিয়ে যাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্টের রায়কেও কিন্তু পাল্টে দেওয়া যায়, কোনো কিছুই শেষ কথা কিন্তু নয়। ফলে আন্দোলন চালিয়ে যেতে হবে। শাসক দলের পা ধরে থেকে কোনো লাভ হবে না, এমনকি বড় বড় রাজনৈতিক দল তাদের পেছনে ঘুরেও কোনো লাভ হবে না। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের লড়তে হবে। এই লড়াই হচ্ছে শিক্ষা কর্মী, শিক্ষক, ছাত্র সমাজকে রক্ষা করবার লড়াই। যেমন করে চিকিৎসকরা লড়েছিল অন্যায়ের বিরুদ্ধে, তেমনি শিক্ষকদেরও লড়তে হবে। সমস্ত স্তরের মানুষ যাতে এক হতে পারে, তাই আমি আহ্বান জানাতে, সহমর্মিতা, সমবেদনা জানানোর জন্য এবং এদের পাশে দাঁড়ানোর জন্য আজকে এসেছি। পুলিশ এবং রাজ্য প্রশাসন নির্দয়, জল, টয়লেট,
খাবার কোনো কিছুর ব্যবস্থা রাখেনি, এমনকি বাইরে থেকে জল খাবার আসলেও সেগুলোকে ভাগিয়ে দেওয়া হচ্ছে, এইরকম করছে। এটা অত্যন্ত অমানবিক, মানে এটারও আমরা প্রতিবাদ করছি। একদমই, যে জল এবং টয়লেটের ব্যবস্থাও নেই সেই দাবিও কিন্তু ডাক্তাররাও তুলছেন। কারণ এই গরমের মধ্যে আপনারা জানেন যে যদি জল খাওয়া না যায়, অর্থাৎ যারা সকাল থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অবস্থান করছেন, তারা যদি পর্যাপ্ত পরিমাণে জল খেতে না পারেন তাহলে কিন্তু তাদের শরীরের অবস্থাও আশঙ্কাজনক হয়ে যেতে পারে এবং তারা কিন্তু অসুস্থও হতে